আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কি কি কাজ করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। সারাদিন এইভাবে বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি তো একটুও বন্ধ হচ্ছে না। দেখেন আপু ভাইরা, তার মধ্যে কলা গাছগুলোর কত সুন্দর লাগছে দেখতে। কি বৃষ্টি, বৃষ্টির জন্য মেয়েকে নিয়ে মাদ্রাসায় যেতে পারলাম না। এত বৃষ্টি, বৃষ্টি তো থামছেই না। আপনাদের ভাইয়াও এখন বের হলো। বৃষ্টির মধ্যে ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি আবার ভালো লাগে না যে থামেই না বৃষ্টি। ঠিক আছে, তাহলে চলেন দেখে রান্নাঘরে যাই। এই তো আপু ভাইয়েরা চলে আসলাম রান্নাঘরে। আমার বোন নাস্তা বানিয়েছে, দুধ চা হচ্ছে, পরোটা, আর কালকে যে মুরগিটা রান্না করেছিলাম সেই ঝোলই আছে, ওটা দিয়ে আজকে সকালে নাস্তা হয়ে যাবে। আপনাদের ভাইয়া তো সকাল সকালই নাস্তা খেয়ে চলে গেছে। এই তো ঠিক আছে, তাহলে দেখা হবে খাবার টেবিলে। চলে আসলাম আপু ভাইয়েরা নাস্তার টেবিলে। এই যে এখন খাবো নাস্তা, পরোটা আর চা। আর এই দেখুন আমার টেবিলের সামনে এই যে জানালা, কি বৃষ্টি পড়তেছে তো পড়তেছে, পড়তেছে তো পড়তেছে বৃষ্টি। ঠিক আছে, তাহলে নাস্তা খাই। নাস্তা খাওয়ার পরে আবার দেখা হবে রান্নাঘরে, আজকে কি কি রান্না করব। চলে আসলাম বন্ধুরা, এই তো সকালে পরোটা দিয়ে চা খেতে যে কি স্বাদ, কি আর বলবো, অসাধারণ লাগে, খুবই স্বাদ, খুবই স্বাদ। তোমরা কে কে খাবে কমেন্ট করে জানাও। আমার বোনের হাতের পরোটা অসাধারণ। চলে আসলাম নাস্তা করে রান্নাঘরে আপু ভাইয়েরা। এই যে আজকে রান্না করব গরুর কলিজা আর হচ্ছে শাক ভাজি। কালকেরই অনেক খাবার রয়ে গেছে, এই জন্য আজকে আর বেশি কিছু রানবো না। আপনার ভাইয়া আবার গরুর কলিজা অনেক পছন্দ করে, টাটকা টাটকা খেতেই পছন্দ করে। গতকালকে এনেছে, গতকালকেই রান্না করতে বলছিল, কিন্তু আমি ছোটো বাচ্চাকে নিয়ে রান্না করতে পারিনি, সেজন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। সকালে উঠে এটাকে সেদ্ধ করেছি, সেদ্ধ করে এই তো ধুয়ে তারপর বলে রাখলাম। আর এই তো শাক ভাজি করবো। ঠিক আছে, কখন কোনটা রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি, পাশেই থাকবেন। এই তো এখন শাক ভাজিটা বসিয়ে দিব। শাক ভাজির জন্য পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ রসুন ভেজে শাকটা দিয়ে দেব। আমি শাকটা সেদ্ধ করব না, শাকটা সেদ্ধ করলে আমার ভালো লাগে না, ডাইরেক্টই বসিয়ে দেব, ওইভাবে শাকটা ভালো লাগে খেতে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন শাকগুলো দিয়ে দেবো, একটু উল্টিয়ে দিই, নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই তো শাক রান্নাটা হয়ে গেল আপু ভাইয়েরা। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আপু ভাইয়েরা কলিজা রান্নাটা বসিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিব। এই তো মশলাগুলো দিয়ে দিলাম আপু ভাইয়ারা। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা গুঁড়া। এই তো এখন মশলাটা কষাবো। এই তো মশলা কষানো হয়ে গেল, এখন কলিজাগুলো দিয়ে দিব। এই তো কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাগুলো নেড়ে চেড়ে একটু মশলার সাথে কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দেব, নিচে লেগে যাচ্ছে এই জন্য। এখন ঢেকে দেব। এই তো আপু ভাইয়েরা আমার কলিজা রান্না শেষ হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। কলিজা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
আর কে কে কলিজা খান কমেন্ট করে জানাবেন, কারা কলিজা খেতে পছন্দ করেন। কলিজাটা আমার ভালো লাগে না, আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। এই তো জিরার গুঁড়াটা দিয়ে দিব। এই তো কী কী রান্না করলাম আপনাদেরকে দেখালাম। আমি রান্না করতে করতে আমার বোন ঘর পরিষ্কার করে ফেলেছে, দেখাবো আজকে ঘরের কী পরিস্থিতি। আজকে আমাদের বাসায় যে কাজ করে আপাটা উনি আসেনি, সেজন্য চাপ আরও বেশি পড়েছে। রান্নাঘরের অবস্থা অনেক খারাপ, সেটা আর কি বলবো, বলার আর কিছু নেই। রান্নাঘরের যে অবস্থা, যা হাল, অনেক চাপ পড়ে গেছে আজকে। ঠিক আছে, তাহলে চলেন দেখি ঘরের কি অবস্থা। এই তো ডাইনিং পরিষ্কার হয়ে গেল, ডাইনিং পরিষ্কার হয়ে গেছে। এই তো আমার বেডরুম পরিষ্কার। আমার বোন যেমন পেরেছে ঠিক তেমনভাবেই করেছে। আসলে আমার বাচ্চাটা বারবার ঘুম থেকে উঠে যায়, সেই জন্য পারে না। সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে। এটা আপনাদের ভাইয়ার রুম। এই রুমটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আপনাদের ভাইয়ার রুমটা সবসময় আপনার ভাইয়া বলে একদম খালি রাখবে আমার রুমটা। আমার রুমটা যেন কোনোভাবেই হিবিজিবি না থাকে, সেই জন্য আপনার ভাইয়ার রুমটা সবসময় এরকম সিম্পলই থাকে। দেখেন কেমন বৃষ্টি হচ্ছে, দেখাই বাহিরের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে দেখতে। এত ভালো লাগছে, মন চাইছে আজকে বৃষ্টিতে গোসল করি, কিন্তু কি আর করবো, সেটা তো আর সম্ভব না, বলেও লাভ নেই। ঠিক আছে, জানালা লাগিয়ে দিই, চলে যাই আমার গেস্ট রুমে। গেস্ট রুমের অবস্থা কি দেখে আস। এই তো গেস্ট রুমের অবস্থা, দেখি এই জানালা দিয়ে পরিবেশটা কেমন লাগে। অনেক অসাধারণ লাগছে। ঠিক আছে, তাহলে আপু ভাইয়ারা দেখা হবে খাবার টেবিলে। চলে আসলাম আপু ভাইয়ারা খাবার টেবিলে। আজকে কি কি রান্না করলাম, এই তো গরুর কলিজা, শাক ভাজি, ভাত। আজকে অনেক সিম্পল খাবার হয়েছে, আজকে তেমন বেশি রান্না বান্না করি নেই। ঠিক আছে, তাহলে আপু ভাইয়ারা আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।